হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু তুত্তু ব্লগ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এখানে রিয়াজুল জান্নার ভিতরে ঢুকতে যাচ্ছি। আর রিয়াজুল জান্নাহ হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব যে ঘর অথবা ওনার যে নিজস্ব জায়গা ছিল, ওই জায়গাটা ওইটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে। ওইখানে নামাজ পড়লে অনেক অনেক সওয়াব। সো ফার্স্ট অফ অল এখানে বলে দিতে চাই, এই জায়গায় ঢোকার জন্য আপনাদের একটি অ্যাপস থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এখানে ঢুকতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যে চলে যাচ্ছি ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঢুকে তারপর রিয়াজুল জান্নার ভিতরে ঢুকবো। সো ফার্স্টে আপনার এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা আর কি মাত্র রিয়াজুল জান্নার মধ্যে ঢোকার জন্য এখানে যে ঢুকেছি। এটাও এখনও আমরা মসজিদে নববীর যে ভিতরে জায়গাটা রয়েছে, এই যে জায়গায় নামাজ পড়ানো হয়, এই জায়গায় ঢুকেছি। অর্থাৎ এই জায়গা থেকে আবার আমাদেরকে সামনে নিয়ে যাওয়া হবে। সো যে এখানে এখন ফার্স্টে বসছে, সবাইকে এখানে বসালো আর কি কাতারে সোজা করে। সো এখানে নাকি নামাজ পড়তে হবে ফার্স্টে 2 রাকাত নামাজ পড়ে তারপরে যে মেইন রিয়াজুল জান্নাহ ওইখানে নিয়ে যাবে। সো আমরা এখন এখানে নামাজ পড়ছি আর আমি ভিডিওটাকে এর মধ্যে একটু টেনেও দিচ্ছি স্কিপ করে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে রয়েছে। আর যে এখানে যে গোল্ডেন কালার গেটগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে দুইজন সাহাবীর কবর, হযরত উমর রাদিয়াল্লাহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখি। আর এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে রিয়াজুল জান্নার সামনে, অর্থাৎ সামনে যে জায়গাটাতে নামাজ পড়তে দিবে ওই জায়গাটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর ওর পাশেই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সো আমরা এখন ওইখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের টুকরা, এক টুকরো জান্নাত এরকমভাবে বলা হয়েছে। সো এই জায়গায় আমরা এখন নামাজ পড়েছি, তারপর এখানে সামনে যাব। সামনে গিয়ে আপনাদেরকে মিম্বার দেখাবো, যে এখান থেকে আর কি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবা দিতেন এবং ভাষণ দিতেন। সো আমরা এখন ওইখানে যাচ্ছি। তবে পূর্বে আমি আপনাদেরকে এই জায়গাটুকু সম্বন্ধে আরেকটা জিনিস বলে দিই, যে এই রিয়াজুল জান্নাহ যে জায়গাটুকু, যে এইখানে আপনাদের নামাজ পড়ার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর আপনারা একটি ভিসা দিয়ে একবারই অ্যাপয়েন্টমেন্ট পাবেন, একবারের পর দ্বিতীয়বার আর পাবেন না। সো এই জিনিসটা অবশ্যই একটু মাথায় রাখবেন। সো যাই হোক, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা রিয়াজুল জান্নাহর ভিতরে গিয়েছিলাম, অর্থাৎ ওইখান থেকে নামাজ পড়ে তারপর আমরা দোয়া করে বের হয়ে গিয়েছি। আর ওইখান থেকে আর কি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সহজভাবে দেখা যায় না। সো ওইখান থেকে এটা দেখতে হলে বের হয়ে আরেক গেট দিয়ে ঢুকতে হবে। এই যে আমরা এখন এই গেট দিয়ে ঢুকছি, বললো এখানে বলে ধরলে নাকি সওয়াব হয় ওয়ালে গেটে। সো আমরা এখন এখানে ভিতরে যাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সোজা গিয়ে একদম বাম দিকে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এর আগের বার এসেছিলাম, সো ওই সময় এসে ভালোভাবে দেখে গিয়েছি, যাতে করে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও করে দেখাতে পারি। সো এই কারণে আর কি সামনে যাচ্ছি এখন। তো এই কারণে আমার জন্য সুবিধা হচ্ছে। আর এই হচ্ছে সেই মেম্বার যেখান থেকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ দিয়েছিল এবং খুতবা দিয়েছিল। সো এখানে 2টা মেম্বার রয়েছে, আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে এখন যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মেম্বার যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিল। আর এই মেম্বার এখানে হচ্ছে 2টা, একটা হচ্ছে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর ওনার যে মেম্বার উনি যেখানে নামাজ পড়াতেন ওই জায়গার মধ্যে আর কি নামাজ পড়ানো হয় না, ওইটার পাশে ওনার একটু জায়গার মধ্যে নতুন করে মেম্বার করে ওইখানে এখন ইমাম সাহেব নামাজ পড়ে। কারণ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে ওই মেম্বারটুকু এখনও খালি রাখা হয়েছে, ওই জায়গাটুকু। সো আমরা এখন আরেকটু সামনে যাচ্ছি, গিয়ে ওনার রওজা মোবারকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটার ভয়েস অবশ্যই পরবর্তীতে দেওয়া, কারণ ওইখানে তো আর ভয়েস দেওয়া যায় না। আর তাছাড়া এখানে আসার আগে অনেক ভিডিওতে দেখেছি এবং শুনেছি এখানে নাকি একজন হুজুর রয়েছে, যার সাথে কি না কেউ মুসাফা করতে আসলে বা কথা বলতে আসলে উনি কথা বলেন না, মুসাফা করেন না। এই যে উনি হচ্ছে আমার পেছনে, এই যে দেখতে পাচ্ছেন, ওনার সামনে দিয়ে যাচ্ছি। সো আমি পরবর্তীতে এই ভিডিওটাকে আপনাদেরকে শর্ট আকার একটি ভিডিও দেবো, এটা দেখলে আর কি একটু ভালোভাবে ক্যারেজ নিতে পারবেন। সো আমরা এখন সামনে চলে যাচ্ছি। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই যে এখান থেকে গেট দেখা যাচ্ছে, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে, যে আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে একটি সিক্রেট। এই যে এখানে যে গেটটা রয়েছে, গেটটার মাঝখানে এই সিলভার কালারের একটি যে জায়গা রয়েছে, যে দেখতে পাচ্ছেন, যেটা কিনা অন্য 2জন সাহাবীর কথা যে বলেছিলাম, উমর এবং হযরত এই
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই ইয়ের মধ্যে রোজার মধ্যে নেই। তবে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের সামনে রয়েছে। এই যে দেখাচ্ছি, এই যে এই স্টিলের যেই কালারের যেই দুইটা দরজার আর কি বর্ডার এগুলো। সো এটা এই যে আমি আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে সম্ভব হচ্ছে। এই যে এখান দিয়ে আপনারা যদি দেখতে পারেন তাহলে আপনাদের অনেক ভালো। সো এখান থেকে আমি দেখতে পেরেছি কিছুটা, কারণ ওরকমভাবে বেশি কিছু দেখা যায় না। সো যাই হোক, এখন আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ এখানে দাঁড়াতে দেয় না, আপনাকে হাঁটতে হাঁটতে সব দেখতে হবে এবং জিয়ারত করতে হবে। সো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করে এখন দোয়া করেছি, দোয়া করে বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা এখন শেষবারের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করেছি, কারণ আজকে আমরা এখানে মদিনা থেকে মক্কায় চলে যাব। সো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে এই রিয়াজুল জান্নাহ ভিজিট করবেন এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক ভিজিট করবেন। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তথ্য ব্লগসে।